কাকটি কি করলেন, খাবার মনে করে ওই গাছের কোটর থেকে নিয়ে গেলেন একটি খড়ের চালে। ঘরের চালের নিয়ে বসে ঠোঙাখানি খুলে দেখলেন কোথায় আর খাওয়া, এ তো মালা। আর মালাখানি রেগে কি করছে, ছুঁড়ে ফেলে দিল। ওই মালাখানি পড়লো কোথায়, চন্দ্রাবলীর ঘরের সম্মুখে। আর ইতদ অবসরে চন্দ্রাবলী কি করেছেন, ওই মালাখানি নিয়ে দেখছেন তো যাত্রার গাথা মালা, এ হলো রাধা রানীর গাথা মালা। দেখো রাধে, তোমার মালা নিয়ে আমি যমুনায় গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আসবো। এবার গোবিন্দ কার হবে সে কথা বলতে পারবো না। তাই কি করলেন, তাড়াতাড়ি করে চন্দ্রাবলী যমুনার ঘাটে গিয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ গিয়ে উপস্থিত। গোবিন্দ যখন গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কি করলেন, তার গলায় মালাখানা পরিয়ে দিলেন। আর যখনই পরিয়ে দিয়েছেন, রাধা রানী দূর থেকে দেখতে পেলেন কি আমার গাথা মালা বধূর গলায় পড়ালোই বাকি, এ তো চন্দ্রাবলী পরিয়েছে। হয়ে গেল মা, যার নাম হলো কাক মাল্য মা। তাই আজকে শ্রীমতী রাধা রানীর কথা হঠাৎ বধূর মনে পড়লো। তাই সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের খেলা যা কিছু সব বন্ধ করে দিলেন গোবিন্দ। তাই বলছেন, ওগো খেলা রসে ছিল
দেখতে দেখতে এমন সময় রাধারানী, রাধা নামের সাধা ভাষী, রাধা নাম ছাড়া আর অন্য কিছুই জানে না। তাই এদিকে গোবিন্দ নিজের ধেনু বৎসগণদেরকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদামকে দিয়ে সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা নামের সাধা বাঁশি বাজালেন। আর ওই বাঁশির শব্দ শুনে কি করলেন গো? আজ রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলি গাজায় বাঁশি, পুরিল মোহন বাঁশি, রাধা বলে আজ রাধা রাধা বলি গানাই, পুরিল মোহন বাঁশি, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শুনি দনি সুবদনি অস্থির হইয়া, আজ ধুরে ভেটিতে যাব আপনার রহিয়া, রাধা নামের সাধা বাঁশি, রাধা নাম ছাড়া অন্য কিছুই জানে না। যেই বাঁশি বাজালেন রাধা নামে, সঙ্গে সঙ্গে সুবোধনী আমার রাধারানী স্থির থাকতে পারলেন না। তাই মহাজন বললেন, রায় শেখরে কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা মথুরার ঘাটে, এখন কি করলেন? সখীগণ সকলেই শ্রবণ করলেন, কিন্তু রাধারানী তো এখানে নেই। রাধারানী কোথায় আছেন? রাধারানী আছেন যাবতে, জটিলা কুটিলার ভবনে, তাকে তো আনতে হবে। তাই সুবল বলছে, এই কানাই, তুই যে রাধারানীকে ডেকে আনবি, তুই পারবি? হবে না, মা যোগমায়াকে স্মরণ কর, তার স্মরণ এলে তিনি পারবেন। লীলাহার অঘটন ঘটন পটিয়সী হলো আমার যোগমায়া, তাই তিনি পারবেন কিভাবে আনতে হবে আমাদের রাধারানীকে। তাই এদিকে কি করলেন? গোবিন্দ আমার যোগমায়ার স্মরণ করলেন, বলছেন কোথা যোগমায়া দেখা দাও মা আসি, কোথা এমন সময় রাধা ঠাকুরানী কি করলেন? শ্রবণ করছেন সব কথা,
হরি বল হরি বল। মা যোগমায়া এলেন গোবিন্দের ডাকে। যোগমায়া যখনই এলেন তখন গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ আমি ডেকেছি তো, আমার প্রেমময়ী বিনোদিনীকে তো একবার মিলাতে হবে। মিলাতে হবে? বলে হ্যাঁ মিলাতে হবে, আমি নইলে থাকতে পারবো না। বেশ আমি যাব, ওই যাবর থেকে রাধারানীকে আমি তোমার কাছে নিয়ে এসে মিলিত করাবো। হরিবল হরিবল। বাবা পসরা কীর্তন তো সব জায়গাতে এইসব, এগুলো মহাজনের পদাবলী কীর্তন। পদের ভাষা খুব কঠিন, বোঝা বড় মুশকিল। দেখবেন কিছু রংচক গান করে দিলাম, মানুষের কিছু মনোরঞ্জন হয়ে গেল, তাতে কিন্তু কোনো নিজের কোনো লাভ হবে না। রসিক রসিক কহয়ে সকল কেহ তো রসিক নয় হে, ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে কোটিতে গুটি করয়। নেচে গিয়ে হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে দিলে তাতে ভগবান সন্তুষ্ট হবেন না। ভগবানকে শ্রবণ করাতে হবে তার পদাবলী। আমি যে পদখানা গাইছি এটি কিসে আছে গো? পসরা কীর্তনে প্রথমে খেলা রসে ছিল কানাই শ্রীদামের সুবলের সনে, হেনকালে শ্রী রাধিকা পড়ে গেল মনে, এইটুকু পদ গায়। বাকিগুলো তো নানা রকম কত রং বেরঙের ছায়া ছবি সুর ঢুকিয়ে দিচ্ছে, এতে মানুষের মনোরঞ্জন হবে, ভগবানের কাছে অপরাধী হবে, লাভ কিছু হবে না। প্রকৃত কীর্তন শুনতে গেলে আগে মহাজনের পদকে আশ্রয় গ্রহণ করতে হবে, আর আশ্রয় গ্রহণ করলে আশ্রয় করিয়া বলে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারে। আশ্রয় তত্ত্ব আমার রাধারানীর চরণে শরণ নিন। কলিযুগের ভগবান হলেন গৌর সুন্দর, গৌর সুন্দরের কাছে যাওয়ার পূর্বে নিত্যানন্দের চরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে, আর আশ্রয় গ্রহণ করার পরেই তবে আমরা বিষয়ে গেলে আমাদের লাভ হবে। বাবা মহাজনী, এ তো মহাজনের ভাষা খুব কঠিন ভাষা। তাই এমন সময় কি করলেন, যোগমায়া সঙ্গে সঙ্গে কি করছেন গো, সকল ব্রজরমণীদেরকে ডেকে ডেকে বলছে, কি বলছেন গো, তোরা কে যাবি কে, যাবি বড়াই মথুরার হাটে তোরা কে যাবি মথুরার
জটিলা, বলি শুনতে পাস না? বলি ঘাটের মরা তোরা কি শুনতে পাস না? এখন ভেতরে ছিল জটিলা কুটিলা, যাবটে এসে জটিলার ভবনে এসে কে ডাকছে গো? বড়িমা ডাকছে। আর এদিকে ভেতরে জটিলা কুটিলা বলা বলি করছে। কি বলা বলি করছে গো? বলছে মা, এই মা, আরে তুই কি শুনতে পাস না? বলি তুই কানে শুনতে পাস না? এই মা, আমাদের নাম ধরে কে রে? বলি আমাদের নাম ধরে কে? তার কার এমন বুকের পাটা যে আমাদের নাম ধরে ডাকা? দেখি কে এসেছে, আমি দেখবো ওর একদিন কি আমার একদিন। এই বলে কুটিলা বসনঞ্জনটাকে কি করেছে? কোমরে গুজে নিয়ে বলে ওর একদিন কি আমার একদিন। এই বলে দরজাটা খুলে দেখছে। কি রে কুটিলে, বলি তুই এক্ষুনি ভেতরে কি বলা বলি করেছিস? আরে এই তো সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে কবে থেকে তোর মান হলো হে? বেশ, বল বল, আর কিছু বলবি? বলে শোন, বৃন্দাবনে যখন কেউ ছিল না ছিলাম আমি, আর এরপরে যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। বেশ বেশ, এসো। এখন জটিলা ভাবছে সত্যি তো আমার মেয়ে তো খুব ভালো না, কারণ আমার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। দেখি কার সাথে বাইরে ঝগড়া করছে। দেখতে দেখতে জটিলা কি করলেন? বাইরে এসে দেখলেন কি বড়িমা তুমি। কি রে জটিলা, তোর বৌমাকে তোর হরি বল তোর মেয়েকে এইরূপ ভাবে শিখিয়েছিস? বলে হায় হায় গো, কুটিলা এই তোকে আমি শিখিয়েছি? চল বাড়ির ভেতরে গিয়ে আগে আসন পেতে দে, বড়িমাকে বসবার জন্য আগে আসন পেতে দে। এই বললে কি করলেন? বসার জন্য একখানি আসন পেতে দিলেন। আর পাতা আসনে কে বসলেন? জটিলা বসেছেন। হরি বল, বড়িমা বসেছেন। পাতা আসনে বসে বলছে, হ্যাঁ রে জটিলা, যে জন্য আমার আশা, বলি তোর এই যে বৃন্দাবন, হরি বল, মথুরার বাজারে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ঘিয়ের দরে ঘোল মানে কি গো মা? বুঝতে পারেন না? ঘিয়ের দরে ঘোল, ঘোলের দাম, ঘিয়ের দাম কত? 650 টাকা কি 700 টাকা? আর ঘোলের দাম কত? 1 লিটার ঘোলের দাম বেশি না হলে 50 টাকা, এর বেশি তো হবে না। তাহলে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাহলে ঘোলের দাম 650 থেকে 700 টাকা। দেখুন কত চটকদারি ব্যবসা। তাই এমন সময় কি করলেন? বলে হ্যাঁ ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তো আমি কি করব? বলি তুই যাবি না? মথুরার হাটে তোকে খবর দিতে এসেছি তো। বলে ও তুমি খবর দিতে এসেছো? হাই গো, আমি তো যেতে পারবো না, আমার তো ভালো, আমি চলতে পারি না গো বড়িমা। এক কাজ কর জটিলা, এই জটিলা, বলি তোর মেয়েকে হাটে পাঠা আমার সাথে। তোর মেয়েকে আমার সাথে হাটে পাঠা। হ্যাঁ, তোর মেয়েকে হাটে পাঠাবি না? বলে কি বলবো বড়িমা, আমার মেয়ে যদি হাটে যায় না গো, আমার মেয়ের স্বভাব চরিত্র এমনিতে ভালো না, তাই হাটে পাঠালে কি হবে জানো? ওই বসা হাট ভেঙে যাবে, হাট ভেঙে যাবে, বসা হাট ভেঙে যাবে, হাট ভেঙে যাবে। আমার মেয়ে হাট গেলে বসা হাট ভেঙে যাবে, আমার মেয়ে হাট গেলে বসা হাট ভেঙে যাবে।
কেন বলছি জানো? হাটের মধ্যে যাবে, কেউ হয়তো ঝগড়া করবে না, কিন্তু আমার মেয়ে কি করবে জানো? লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে বসা হাত ভেঙে যাবে, ভেঙে যাবে, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে বসা হাত ভেঙে যাবে। লোকের গায়ে গা লাগিয়ে বসা হাত ভেঙে যাবে। ও, এই জন্য তোর মেয়েকে পাঠাবি না? বেশ, তোর মেয়েকে নাই পাঠা, তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠা। আরে বাবা, আমার ছেলে কি হাটে যাবে গো? জানো বড়িমা, আমার ছেলে তো ওই একজনই ভক্ত, শ্যামা মায়ের ভক্ত। সে মা কালীর নাম ছাড়া আর কিছুই জানে না। বেশ, তোর ছেলে যাবে না, তাহলে এক কাজ কর, বলবো কি একটা কথা? বলো বলো বলো। বলি, তোর বাড়িতে যে একটি সুন্দরী রূপবতী বৌমা আছে না, তা তোর বৌমাকে যদি একবার হাটে পাঠাস। কি বলবো বড়িমা? আমার বৌমার গুণের কথা, আমার বৌমার রূপে গুণে সব থেকে ভালো, কিন্তু আমার বৌমার মধ্যে একটি গুণ খারাপ আছে। সেটা কি জানো? আমার বৌমা মাঝে মাঝে ওই যমুনার ঘাটে গিয়ে কেলে ছোড়াটার সাথে দেখা করতে যায়। ও, এই কথা? আরে আগে বলবি তো। বলি, আগে বললে আমি ওর কেলে ছোড়া কবে ওর মাথা থেকে উড়িয়ে দিতাম। তাই নাকি? বলে হ্যাঁ, ওকে বাজারে নিয়ে যাব, ও ঘোল বিক্রি করবে আর খদ্দারের সাথে টাকা পয়সা হিসেব করবে, করতে করতে দেখা যাবে ওর মাথা থেকে কখন কেলে ছোড়াটা উড়ে চলে যাবে। তাই নাকি? বেশ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই না হবে। এই বলে কি করলেন, তাড়াতাড়ি করে, তাহলে তোর বৌমাকে নিয়ে যাব তো? বলে হ্যাঁ, আমার বৌমাকে তুমি নিয়ে যাও, আমি তোমাকে আদেশ দিলাম। এই বলে আশার মন্দিরে বড়িমা প্রবেশ করলেন। প্রবেশ করে শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করলেন। আর রাধা রানী আমার রন্ধনশালায় বসে বসে ভিজে কাষ্ঠই উনুনে ধোঁয়ার ছোলায় বসে বসে কাঁদছে। ধোঁয়ার ছোলায় বসে বসে কাঁদছে। আর কি বলছে, আমি কখন আমার বধূর সাথে দেখা করতে যাব? সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, রাধে, জয় রাধে। সে কি বড়িমা, তুমি এসেছো আমার কাছে? এসো এসো তো বড়িমা। বড়িমা গো, আমি তো কৃষ্ণ বাদিনীর ঘরে বসবাস করি, তাই এই ঘর থেকে আমি কেমন করে বাহির হবো বলতে পারো? বড়িমা, আমি যে বাহির হতে পারছি না গো। তোমরা জানো, আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা আমাকে সব সময় প্রহার করে। তাই শোনো, তাই কি বলছি জানো? কথা শোনো বড়িমা, আমি কহিতে ডোরা যে মন মনের দুঃখ। কথা শোনো
করিতে দেয় না। হরি বল হরি বল। এগো আমরা মায়ার জগতে এসেছি না, নয়নে কাজল মায়ার জগতে এসেছি তো সারা জীবন শুধু আমার 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 শব্দ করে গেলাম, কিন্তু ভগবানকে যখন আমরা কথা দিয়ে এসেছিলাম হে গোবিন্দ, হরি হরি বল। জগতের মাঝে গিয়ে তোমার নাম আমি নাম প্রেম সব কিছুই প্রচার করব। আমরা বলি না, বলে দেখো তার বাড়ির ছেলে মেয়েরা কেমন প্রেম করছে। কি প্রেম? কোন প্রেম? স্বার্থের প্রেম। যতক্ষণ তোমার রূপ যৌবন সম্পদ থাকবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাবা মা সবাই ভালোবাসবে। যখন তোমার কাছ থেকে এক এক করে সব কিছু চলে তুমি যখন সংসারে দেবে তখন সংসারে তোমায় ভালো যখন তুমি সংসারে কিছু দেবে না তখন ভাগা খাটিয়া শুয়ে থাকবে, কেউ তো ফিরে একবার দেখা দেবে না। কেমন আছো বাবা বলে জিজ্ঞাসা করবে না। এই তো সংসারের নিচে কেউ আমাদের ভালোবাসবে না। প্রেম যদি করতে হয় তার সাথে প্রেম করো, তার সাথে সম্পর্ক করো। সেই প্রেম হলো নিষ্কাম প্রেম। তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, তার মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছুই থাকবে না। শুধু দুদিনের জন্য এসেছি, সব কিছু পড়ে থাকবে, বিষয় সম্পদ সব কিছু একে একে পড়ে থাকবে। শুধু তিনি আমায় হাতে ধরে পার করে করবে। যদি তারে ডাকা ডাকার মতো
বঞ্চিত করো না ওরে নাও যা ওরে বিহু শুধু ওরে কৃপা বঞ্চিত করো আমার হাতে ধরে পার করে দিও। তাই রাধারানী বসে বসে কাঁদছে, বলছে জানো বড়িমা, আমার নয়নে কাজল পড়তে দেয় না, আমায় নীল বসন পড়তে মানা, আর আমার খোপার মধ্যে যে বেনি বাঁধা থাকে সে বেনিও বাঁধতে মানা। তাহলে আমি কোথায় যাব বলতে পারো? তাই বলছেন বাঘিনী মাঝারে বসতে হামারো না ছাড়িতে কল শাশুড়ি মা। ওই বাঘিনী মাঝারে বসতি আমার হারিবে না আমার। কথা কহবি বিশেষ অঙ্গিনা বিদে, আহিতে আসিয়াইতে কহবি বিশেষ অঙ্গিনা বিদে, ওলে গীতে আহিরাইতে নীল বসন আমায় মানা, নীল বসন আমায় মানা। নীল বচন আমায় মানা, নীল বচন আমায় মানা। জানো বড় মা, আমি যে বাঘিনীর মাঝে বসবাস করে আসি, তারা আমাকে সকলেই কত কত কথা বলে। হ্যাঁ গো, ওই যে জটিলা কুটিলা সত্যিকারের কি সত্যি তারা কি কৃষ্ণবাদিনী? কি গো হরিবল মা, আস্তে কি বললাম কিছু শুনেছেন? কি শুনছেন? নিজের নিজের কথায় ব্যস্ত। নিজের কথাটা বাবা এখন না হলে 5 মিনিট পরে হবে, কিন্তু এই যোগ যদি একবার চলে যায় আর কি আসবে গো? জটিলা কুটিলা তারা কি সত্যি কৃষ্ণবাদিনী? আপনারা তো পসরা শুনেন, পসরার মধ্যে অনেক পদ আছে, পদ গায় গায় না, যাই হোক, তা আমি সে কথায় যাচ্ছি না। এই যে জটিলা কুটিলা সত্যিকারের কি কৃষ্ণবাদিনী? কৃষ্ণবাদিনী নয়, তারা হলো প্রধান কৃষ্ণের ভক্ত। কেন জানেন? এত সুন্দরী সুবোধনী রাধা ঠাকুরানী, একবার যদি রাধা রানীকে ঘরের বাহির করে দিই আর রাধা রানীকে যত কষ্ট দেব, দেখবেন ভক্তকে যত কষ্ট দেবে না, ভগবান সহসা তার কাছে ছুটে আসবে। ভক্ত কষ্ট পেলেই তো ভগবান তার কাছে ছুটে আসবে। ভক্ত ধ্রুব, শ্রীমদ্ ভাগবতে তার প্রমাণ, ভক্ত ধ্রুব কার পুত্র? সুনীতির পুত্র ধ্রুব, রাজা উত্তানপাদের হরি বল, হ্যাঁ সুনীতির পুত্র হলো ধ্রুব, আর এদিকে রাজা কে গো? উত্থানপাদের পুত্র ধ্রুব। সুরুচি কি বলেছিলেন? কবে তুই তোর বাবার কোলে বসতে পাবি? যেদিন তোর ভগবান সেই পদ্ম পলাশ লোচনকে তুই পাবি, সেদিন এসে তোর বাবার কোলে তুই বসতে জায়গা পাবি।
তার আগে কিন্তু পাবি না। তাই সুনীতির পুত্র ধ্রুব ছোট্ট মাত্র 5 বছর বয়সে চলে গিয়েছিলেন কোথায়? গভীর অরণ্যের মধ্যে। গভীর অরণ্যে গিয়ে কঠোরভাবে তপস্যা করেছিলেন পদ্মপলাশ লোচন শ্রীহরির দর্শন পাবে বলে। দেবর্ষি নারদ এসে তাকে কর্ণে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষা দেওয়ার পরই পদ্মপলাশ লোচন শ্রীহরিকে পেলেন। আর কত কঠোর তপস্যার বলে একদিন ভক্ত ধ্রুব মহান রাজা হয়ে জগতের মাঝে প্রতিষ্ঠিত হলেন। তাহলে ভক্তকে কষ্ট দিয়েছিল বলে তো ভগবান কাছে এসেছে। তাই এমন সময় কি করলেন গো ভগবান জটিলা কুটিলা গোবিন্দকে পাওয়ার জন্য রাধারানীকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছিলেন, যাতে গোবিন্দের কাছে গোবিন্দ রাধারানীর কাছে আসে। আর এই ভাঙা ঘরে রাধা গোবিন্দের যুগল দর্শন করবে বলে জটিলা কুটিলা তাকিয়ে আছে। কবে আমি তার দর্শন পাবো? কবে আমাদের জীবন সার্থক হবে? জটিলা কুটিলা কিন্তু কখনোই কৃষ্ণ বাদিনী নয়, কৃষ্ণের প্রধান ভক্ত। তিনি কৃষ্ণ বলে কাঁদে না, কিন্তু কৃষ্ণ বলে বলছেন ঘরে বসে যুগল যুগল আমরা দর্শন করব। ঘরে বসে আমরা যুগল দর্শন করব। ঘরে বসে যুগল দর্শন করব। ঘরে বসে আমরা যুগল দর্শন করব। আমাদের তাপে হৃদয় জুড়াইব। ঘরে বসে যুগল দর্শন যাইব বধু আকাশ, যা থাক কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। যে যাই বলুক না কেন ভগবানের চরণ ছাড়া আর কিছুই জানি না। তাই এদিকে সুন্দরী রূপবতী সব নারীগণ সেজে গুজে কোথায় যাবে গো গোবিন্দ দর্শনে? জটিলা তো আদেশ দিয়ে দিয়েছে। রাধারানী এবার সুসাজ সজ্জিত হয়ে কি করলেন? চলে যাচ্ছে কোথায় গো? গোবিন্দ দর্শনে যাচ্ছে। হরি বল। পদের মধ্যে তো বড় বড় তাল আছে, কিন্তু তাল গাওয়ার উপযুক্ত সময় নেই, তাই গাইব না। যাই হোক, মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে। মোহন
চল বড়িমাই মথুরার দিকে যাই চল পরিমায় মথুরার দিকে যায় দান ছলে ভেটিব কানা আজ দান ছেড়ে কথা না আনন্দে আকুলকিত অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে টানি আহা শুনিয়া গোবিন্দ পথে টানি রাধারানী যাবে কোথায় গোবিন্দ দর্শনে আর এদিকে জটিলা ডেকে বলছে বৌমা ও বৌমা বলি তুমি তো যাচ্ছ শ্যামামার পুজো করতে শ্যামামার কাছে যাচ্ছ তো হরি বল তুমি যাবে মথুরার হাটে তা মথুরার হাটে যাওয়ার আগে আচ্ছা বৌমা একবার শ্যামামার নাম করো শ্যামামার নাম হ্যাঁ শ্যামামার নাম তখন মনে মনে করছে এখন যদি আমি শ্যামামার নাম না করি তাহলে কিছুতেই তো আমাকে আমার শাশুড়ি ঘরের বাহির করতে দেবে না ঠিক আছে শ্যামামার শ্যাম আমার আমি শ্যামের শ্যাম ঠিক আছে বলো আমার সামনে একবার শ্যামামার নাম গাও তো শ্যামামার নাম আমি শ্যামের শ্যাম আমার শ্যামামার সত্যি আমার বাধ্য বৌমা সত্যি আমার লক্ষ্মীমন্ত বৌমা বাবা ভারী মিষ্টি নাম তো এই বলে চলে যাচ্ছেন কি করলেন সুন্দর খান করে পসরাখানি সাজিয়ে কি করছেন সুবর্ণের বান্ড ভরি দধি ছানা ভরি সারি সারি পসরাই তাহাতে উড়নে ভালি বিচিত্র নেত্রের খালি তাহাতে উড়নে ভালি বিচিত্র নেত্রের খালি দাসি ফিরে করে ঝলমল দাসি ফিরে করে ঝলমল এইবার কি করলেন রাধারানী দধি দুগ্ধ নানা রকম দ্রব্য সাজিয়ে নিয়ে চলে যাচ্ছেন গোবিন্দ সেবার উদ্দেশ্যে আর এদিকে রাধারানী এমন ভাবে যাচ্ছে তার ভাবটি কেমন গুরুয়া নিতম্ভবরে পাখানি টলমল করে যেন মদমত্তকারিণী লোটন লুকায় পিঠে কাকালি লুটায় পিঠে তাহে শুভে বিচিত্র কিঙ্কিনী এত সুন্দর ভাবে সেজে যাচ্ছে সে কথা আর কিছু বলা যাবে না তাই এমন সময় রাধারানী যে যাচ্ছে তার ভাবখানি দর্শন করে রাধারানী যাচ্ছে মুখের মধ্যে ঘাম জমে গেছে প্রখর রৌদ্রের তাপে দুপুর বেলায় যাচ্ছে গোবিন্দ সেবায় আর রৌদ্রের তাপে কি হয় গো ঘাম বেরিয়ে যাচ্ছে না ঘাম বেরিয়ে যাচ্ছে সেটা মহাজন কি বলছেন মহাজন বলছেন যেন মুকুতা ঝরে ঝরে পড়ছে মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম হেন বুঝি কুমুদের সখা শীতল
একটুখানি বসে পড়লেন, আবার কিছু পথ এগিয়ে যাচ্ছে, আবার বসে পড়লেন। এমনি ভাবে চলে যাচ্ছেন। আর পথে যেতে যেতে দাস জগন্নাথে কয় মুখ নিরখিয়া রয় যেন চকরে মিলল শশী। রাধারানীর রূপ দর্শন করে মনে করছেন যেন চকরে মিলল শশী। শশী শব্দের অর্থ কি গো? চন্দ্র। রাধারানীর বদন চন্দ্রিমা দেখে মনে করছেন যেন চকরে মিলল শশী, চকরে মিলল শশী। এমনি ভাবে চলে যাচ্ছেন। আর পথে যেতে যেতে হঠাৎ গোবিন্দ আমার দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, বলে কোথায় যাবে কেন জানো? আমাকে তোমাদেরকে কৈফিয়ত দিয়ে যেতেই হবে। কেন কৈফিয়ত দিয়ে যেতে হবে বলছিস কোনো? তাহলে আমাকে এই পথের মাঝে কংস রাজা দানী হিসেবে নিযুক্ত করে রেখে দিয়ে গেছে। তোমরা যেই পথে যাও না কেন আমাকে এখানে কর দিয়েই তবে যেতে হবে। হয় না? আমাদেরকে কর দিতে হয় না? আমাদের যে বাড়িতে আমরা বসবাস করি গো, কি গো মা, যে বাড়িতে আমরা বসবাস করি তার জন্য আমাদেরকে কর কিংবা খাজনা দিতে হয়, পঞ্চায়েতে দিতে হয় তো। আচ্ছা, যে পথ দিয়ে চলি তার জন্য খাজনা দিতে হয়, মানে ট্যাক্স, যাকে বলে ট্যাক্স, ট্যাক্স দিতে হয়। আচ্ছা, আমরা যখন গাড়িতে করে যাই তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হয়। কোনো জিনিস কিনতে গেলে তার জন্য কি দিতে হয়? ট্যাক্স, যেটা জিএসটি দিতে হয়। সোনার দোকানে যাবেন, কোনো জিনিস কিনবেন, জিএসটি দিতে হবে। প্রত্যেকটা জিনিসের মূল্য হিসেবে জিএসটি দিতে হয়। তাহলে প্রত্যেকটা বিষয়ে খাজনা দিতে হয়। গোবিন্দ বললেন আজকে আমাকেও কিন্তু এই পথ দিয়ে যে যাবে আমাকে খাজনা কিংবা কর তোমাদেরকে দিয়ে যেতে হবে। এখন কি করলেন? বলে কর দিয়ে যাব না, না না না, দধি দুগ্ধ ঘৃত খোলে প্রসরায়া মা, দধি দুগ্ধ ঘৃত খোলে প্রসরায়া মা, আজ দধি দুগ্ধ ঘৃত খোলে প্রসরায়া মা, দধি দুগ্ধ ঘৃত খোলে প্রসরায়া মা। কালারো ঘরমে জলদনা হেরি না যাই যমুনা তটে,
বাগানে মোর পরিবার রটে। তাহলে দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলো নিয়ে তোমরা যাবে কোথায়? কেন আমরা মথুরার হাটে যাব? মথুরার হাটে যেতে গেলে আমাকে কর দিয়ে যেতে হবে। বেশ, এখন হবে না, আমরা এগুলো বিক্রি কিনি করি, তারপরে আমরা কর দিয়ে যাব। আচ্ছা যাই, তাই হোক। এই বলে কি করলেন? চলে গেলেন। পথে যেতে যেতে এখন গোবিন্দ তো কিছুতেই ছাড়ছে না, দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। আর যখনই দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে এগিয়ে এগিয়ে আসছে ক্রমশ, গোবিন্দ রাধারানীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। কারণ ওই পথের মাঝখানেই তো গোবিন্দের সাথে রাধারানীর মিলন হবে। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি না করে বলছে, এই যে ওহে শ্যামনাগর, তুমি কেন আমাদের দিকে এগিয়ে আসছো? শোনো শোনো কি বলছি, শোনো। ছুঁয়ো না নীলা যে কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না নীলা যে কানাই আমরা পরের নারী। আর পুরুষের পাবন পরশে সচিরে চিনানো কোদি মোরা, সচিরে চিনানো কোদি। আর পুরুষের পাবন পরশে সচিরে চিনানো কোদি। কি বলছো? তোমাদেরকে ছোবো না? না 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 না, ছোবে না, আমাদের ছোবে না। মনে মনে করছে, শ্যাম তুমি ছাড়া কে বা ছোবে? তুমি ছাড়া কে বা শ্যাম তুমি ছাড়া কে বা ছোবে? তুমি ছাড়া কে বা হবে? আমরা বড় নারী, পরের নারী। শ্যাম তুমি ছাড়া কে বা হবে? আমরা বড় নারী, পরের নারী। তুমি ছাড়া কে বা হবে? তাহলে আমরা যদি বলি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মানে শ্যাম তুমি আমাদেরকে ছুঁয়ো, আমরা পরের নারী। পরের নারী মানে পরের নারী, পরের নারী বলতে বলতে কি হয় গো? পরের নারী বলতে বলতে একমাত্র শুধু তোমারই, আর অন্য কারোর নয়। তাই আমরা পর নারী, পরের নারী। দেখো যুগে যুগে শুধু তোমারই। পরের নারী, পরের নারী। যুগে যুগে হয় তোমারই। পরের নারী, পরের নারী। পরের নারী, পরের নারী। গিরি গিয়া যোগী গৌরিয়া রাধহ, গিরিয়া যদি গৌরিয়া রাধা। কাম সাগরে সুতা। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা। আমি ঘরে ঘরে গিরি গিয়া যদি গৌরিয়া রাধহ, কাম সাগরে সুতা। কাম সাগরে কামনা করো বেনি বদরিকা আশ্রমে। কাম সাগরে কামনা করো দেবিকা শ্রবণত। সরজু যুবরাজে সহস্র সুন্দরী ব্রাহ্মণ করো বসা, তবু হবে নাহি তোমার সতী। আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ। জয়ী
নগরী করহতা করো সঙ্গ করতা করো সঙ্গ। দেখো রং ঢং দেখিয়ে কোনো কাজ হবে না, তার সেবায় তোমরা লেগে যাও। দেখুন সময় চলে গেলে কিন্তু আর সময় ফিরে আসবে না, গোবিন্দ সেবার যোগ চলে গেলে আর আসবে না, এমন শুভ দিন আর কখনো হবে না। তাই মহাজন কি বললেন জানেন? মহাজন বলছেন এখানে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে, বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করে। হরিবল হরিবল। কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। অহ রূপেতে 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 ভ্রমরা, আবার গুণে ননীত অজে রূপেতে ভরা, গুণে ননীচনা, দেখো ধনেতে 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 বলি গাছে আহা রূপেতে ভ্রমরা, গুণেতে ননীচনা, গুণেতে ননীচনা, ধনেতে ধনে, ওতে নন যায়, বলো কোন বিধি তোমায়, বলো কোন বিধি তোমায় দানি করেছে। জনিতাই একটি ঘোষণা, যে সকল মায়েরা আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, ঠিক সকাল ৬টায় আপনারা উপস্থিত হবেন, কারণ আগামীকাল সকাল ৬টায় প্রভাত ফেরি হরিনাম সংকীর্তন সহযোগে হবে। পরমেশ্বর বাবু ভক্তিরসিক মহারাজ উনি আসবেন, ওনার সহিত আমরা সকাল ৬টায় প্রভাত ফেরি করব। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা ঠিক সকাল ৬টায় উপস্থিত হবেন। ওই সঙ্গে আজকে যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন, ওনার গানে মুগ্ধ হয়ে মধুসূদন বর্মন, বাড়ি কালীদহ চড়া, উনি ১০০ টাকা দিয়ে গোপাল সেবার জন্য প্রণামী দিচ্ছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল।
আর আর আধ ঘন্টা গান চালাতে হবে, কারণ আমাদের ভক্ত অনেকে প্রসাদ পেতে বাকি রয়েছে। এবং অবশেষে গুরুপদবাবু আছেন, ওনাকে অনুরোধ করব একটু ভোজন খাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। বল কোন গুণ বিধি তোমায় দানি করেছে। কি বললেন? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। তাহলে রূপেতে ভ্রমরা, ওহে শ্যামনগর বলি শোনো শোনো, বলি তোমার কি কোন রূপ আছে? আহা, তুমি যেন অন্ধকারকে জয় করে ফেলেছো। আরো বলি শোনো, তোমার তো রূপ নেই। আর গুণের ননি চোরা, ওই যে ব্রজবাসের দ্বারে দ্বারে, বলি শোনো ওহে শ্যামনগর, বলছি তোমার তো কোনো রূপ নেই আর তোমার কোনো গুণও নেই। কেন বলছি শোনো, গুণে ননি চোরা, ব্রজরমণীদের ঘরে ঘরে গিয়ে তুমি মাখন চুরি খাও করে খাও, তোমার কি কোনো গুণ বলে আছে? আর কি বললাম, ধনেতে ধবলি, তোমার তো কোনো কিছুই নেই। ওই নবলক্ষ ধেনু সেটাও তোমার নয়, এটা কার? এই নবলক্ষ ধেনু একমাত্র হলো নন্দ মহারাজের। তাহলে তোমার রূপ নেই, গুণ নেই, তোমার কোনো ধন ঐশ্বর্য কোনো কিছুই নেই। হ্যাঁ গো, কোনো ছেলের যদি রূপ, গুণ, ধন, ঐশ্বর্য কোনো কিছু থাকে, কোনো কিছু না থাকে, তার বাড়িতে কি কখনো মেয়ে দেওয়া যাবে? যাবে না। হ্যাঁ, তাহলে ধনেতে ধবলি বসতি গাছে, সারাদিন তুমি গাছে গাছে ঘুরে বেড়াও, তোমাকে কে নিয়ে দেবে? কেউ দেবে না। আরো বলছি শোনো, তুমি জাতিতে গোয়ালা, আহা জাতিতে রাখো ধেনুর জাতিতে রাখো ধেনু স্বভাব রাখালো কবু না দুঃখী। বলো কোন গুণ বিধি তোমায় দানি করেছে? ওর শোনো, তুমি তো জাতিতে গোয়ালা, আর তুমি সব নবলক্ষ ধেনুকে তুমি চড়াও, কে দেবে তোমাকে মেয়ে বিয়ে? না 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 না, হবে না হবে না। আরো কি বলছি শোনো, বনে বনে ধাও ধবলি হাও, বনে বনে ধবলি তোমার এমন স্বভাব কভু না বুঝি। বলো কোন আরো কি বলছি শোনো, ওহে শ্যামনগর, বলি আমাদের রাইধনীকে যে তুমি নেবে, তুমি বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে যেও না। হইয়া বামন, হইয়া বামন, স্বভাব এমন, বলি হইয়া বামন, স্বভাব এমন, হাত বাড়াইলে রাই সোনার গাছে। বলো
বেশ 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 তাহলে তুমি তো অন্ধকারকে যখন জয় করেছো আর তোমার মেয়ে নিয়ে কাজ নেই। ওহে কান্নাগর, এমন একটা কথা শোনো, এতক্ষণ হবে না বলি শোনো, এতক্ষণ তোমার আমার নামে অনেক কথা বলেছো, আমি অন্ধকারকে জয় করেছি, আমার কোনো গুণ নেই, রূপ নেই, আমার ধন ঐশ্বর্য কোনো কিছুই নেই, দরকার নেই। তাহলে এতক্ষণ যখন তুমি এত কথা বলেছো, তাহলে শোনো কালোর গুণটা কি আছে দেখো। কালোর গুণ কি জানো? বলি কালো কালো করোনা গো ও গো আলার্জি, কালো কালো বলো না গো ও গো আলার্জি, কালো কালো করোনা গো ও গো আলার্জি, কালো কালো বলো না গো আলার্জি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো ভগবানার রে, কালো কালো বলো না ভগবানার রে। দেখো আমি কালো হয়েছি, বিধাতা করেছে বলেই আমার গায়ের বর্ণ কালো, আমি কি করব বলো? তাহলে শোনো কালোর আরো কত গুণ আছে। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়া, কালো মনে বেশি মনে হরি বল। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। হরি বল। আকাশে যখন কালো মেঘ হয়, খুব উত্তপ্ত পরিবেশ, কালো মেঘে বৃষ্টি হলে কি হয় গো? কালো মেঘে কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে কালো মেঘে, আজ কালো মেঘে বৃষ্টি পড়ে, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়া, আজ কালো মেঘে বৃষ্টি পড়ে, কালো মেঘে বৃষ্টি পড়ে, জগৎ জুড়ায়। ও না গো ও গো আলাধি, কালো কালো বলো না ও গোয়ালার রে। দেখো কালোর কত গুণ, যে গুণের সীমা পরিসীমা নেই। আরো কি বললেন গো? দেখবেন এই যে শ্রাবণ মাসে তাল পড়ছে না, হরি বল, শ্রাবণ মাসে তাল পড়ছে, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে পরে, কটা তালে দেখলে পরে, কটা তালে দেখলে পরে, কটা তালে দেখলে পরে, থুথু দে ফেলা, কটা তালে দেখলে পরে, পুরো ফিরায়। কালো কালো, কালো কালো বলো না ও গোয়ালার রে, কালো কালো বলো না ও গোয়ালার রে। আর কি বললেন গো? কটা হরি বল। কোন মেয়ের যদি চোখের নয়নের মনে কালো হয় না, কি বলে গো? কালো সে নয়নের মনি সুনয়নে কয়, কালো সে নয়নের মনি সুনয়নে
হলে হয়, মানে কটা চোখই হয়, তাকে কি বলে গো? কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কি বলে? বিড়াল চক্ষু দেখেছো কালোর কত গুণ, বাহ ভারী সুন্দর তো। তাই সময় চলে গেলে আর আমাদের আসবে না। তাই মহাজনগণ কি বললেন? মহাজন বলছে সময় চলে গেলে আর কখনো ফিরে আসবে কি? আসবে না। সময় থাকতে থাকতে ভগবানের সেবা করতে হয়। তাই কি বললেন? ওরে দিন থাকিতে দিনে সাধু কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে থাকিতে ওরে কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে দিলে মিন থাকে না। জল শুকালে ও তুমি জানো না মন খালে দিলে দেখো থাকে না জল শুকালে। হ্যাঁ গো, নদীতে কিংবা খালে বিলে পুকুরে যদি না জল থাকে মাছ কি কখনো দেখা যায়? থাকে না। জল থাকলেই কিন্তু মাছের উৎপত্তি হয়। তুমি জানো না, জানো না মন খালে বিলে তুমি জানো না খালে দিলে থাকে না
মিছি করো মিছামিছি খেটে মরো ওরে গাছ যদি তাই এমন সময় রাধা রানী কি করলেন? রাধা শ্যামসুন্দর দুজনে তো এইভাবে হচ্ছে, বড়িমা মাঝখানে রয়েছে। এখন আর বিলম্ব না করে বলছে আর কত কষ্ট দিতে আর আর কত কষ্ট দিবি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকলেই বলছে আর কত কষ্ট দিবি? না না না, আর কোনো কষ্ট দেওয়া যাবে না। এই বলে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালেন। যুগলে দাঁড় করাইয়ে পথের মাঝে মিলন হলো। আসুন আমরা মিলন দর্শন করি এবং মিলন পদ গাই। জয় রাধে। এবার আমরা এখানে লীলা বিশ্রাম দিলাম। আসুন আমরা রাধা গোবিন্দের যুগল ধ্বনি করি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো
কালা চাঁদ 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 বাবু চাঁদের বাবা চাঁদ বদনি চাঁদের বাপে দাঁড়া চাঁদ বদনি চাঁদের বাপে দাঁড়া চাঁদ 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 বাবু চাঁদের বাবা দাঁড়ালো কালা চাঁদ চাঁদ বদনি চাঁদের বাপে দাঁড়া কালা চাঁদ চাঁদ বদনি চাঁদের বাপে দাঁড়া কালা চাঁদ চাঁদ বদনি চাঁদের বাপে দাঁড়া এবার চাঁদের বাবে রাই শ্যামসুন্দর দুজনে তো দাঁড়ালেন এবার যে যার ঘরের দিকে রওনা দেবেন এখন রাধারানী ললিতা সখীর কাছে গিয়ে বলছে বলি যারে সখী যারে চলি আমি আর যাব না এই বাদিনীর ঘরে ওরে জানে সখী তোরা জানে চলে সখী রে আমি আর যাব না ঘরে। ওরে জানে সখী জানে চলে আমি আর ঘরে ফিরে যাব না রে ওরে জানে সখী আমি আর যাব না
আমাদের লীলা বিশ্রাম। জয় রাধে। এবার লীলা বিশ্রাম দিয়ে আমরা প্রেমধ্বনি দেব। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিভাবক কৃষ্ণ প্রেম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। गिरिगोवर्धन की ताल बन की सोमान धन की कांडी बन की निधु बन की निकुंज कानन की केसी घाट की बंशी बट की जसमती मैया की नंद महाराज की नवद्वीप धाम की पंचतत्व की पिताई चांद की गौर सुंदर की श्री अद्वैत प्रभु की शिवास पंडित की गदाधर पंडित की सुरोधनी गंगा माई की नमाचार्य हरिदास ठाकुर प्रभु की लक्ष्य हीरा की पुरुषोत्तम श्री तुरीधाम की जगन्नाथ बलभद्र सुभद्रा माई की विमला देवी की काशी विश्वनाथ की चिच्चरा गोपीनाथ की अप्रदीपेर गोपीनाथ की साक्षी गोपाल की मदन गोपाल की अनंत कोटि साधुगुरु वैष्णव भक्त वृंद की आपन आपन गुरुदेव की आपन आपन पिता माता की आजकेर এই মহানন্দ উৎসব কি আজকের এই কমিটির দাদা ভাইরা কি আপন আপন গুরুদেব কি আপন আপন পিতা মাতা কি শিক্ষক করতাল কি কীর্তন মণ্ডলী কি দাতা ভক্তা কি আজকের সাধুগুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ কি শ্রোতা বৃন্দ কি গ্রামবাসী বৃন্দ কি গৃহস্থবাসী বৃন্দ কি জগতের মঙ্গল কি আজকের আনন্দ কি মহা মহোৎসব কি শ্রী গুরু